গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার। ১৬ বছরে তুলে নেওয়া বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ। নিখোঁজদের সন্ধান দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিলাম। প্রশাসনের লোক সিভিল বেশে এসে তাকে ওখান থেকে উঠায় নিয়ে যায়। একটা ছেলে গেছে, আরো ছেলে কিন্তু আপনার যে বাপের থামেন, এই বয়ে আসে আমি নীরব রয়েছি। গুমহা ফ্যামিলি বলতে পারবে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। ঘুরে ঘুরে কথা দিয়া কথা রাখে নাই। আমি আমার ভাইয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই। যত ছেলে যত বাবা যারাই গুম হয়েছে সবাইকে যেন ফেরত দেয়। গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি বিএনপির। দেশের এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষত চিহ্ন। প্রত্যন্ত এলাকায় ত্রাণের সংকট। লক্ষ্মীপুরে নামতে পারছে না বানের পানি। দ্রুত বাঁধ কাটার দাবি স্থানীয়দের। জুলাইয়ে পরিস্থিতি বুঝে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি কাস্টমস থেকে বুঝে নেন সাকিব সহ তৎকালীন 7 এমপি। চট্টগ্রাম বন্দরের শেডে 52 গাড়ির ভবিষ্যৎ নিয়ে জটিলতা। আমানতকারীদের পাওনা পরিশোধে বিক্রি করতে হবে সালম গ্রুপের সম্পদ। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোই সম্ভব হবে না ঋণ পরিশোধ, বলছেন অর্থনীতিবিদ। আসার খবর নেই কাঁচা পণ্যের বাজারে। মরিচের কেজি কমলেও বেড়েছে বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম। 2000-এর নিচে মিলছে না বড় আকারের ইলিশ। অপরিবর্তিত ডিমের দর।